বন্ধুরা, টপা কুলের যে এত সুন্দর আচার, একদম জল ছাড়া তেল ছাড়া, একদম দারুণ টক ঝাল মিষ্টি আচার। আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। কীভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তা আর এই কুলের আচারটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি দেখাবো, চলো যাই। নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো কুলের আচার। আর কুল আচার করার জন্য দেখো চলে এসেছি প্রথমে কুল গাছের গোড়ায়। কুল গাছের গোড়ায় এসে দেখো কত কুল হয়ে আছে, প্রচুর কুল। আর পেকে লালও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পুকুরে দেখো কত পড়েছে। ঝাড়িয়েছি একটা লাঠি নিয়ে, পুকুরে পড়ে গেছে, উপরে পড়েছে। সব কুলগুলো গুড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ বেশিরভাগ পেকে গেছে। পাকাগুলোকে আলাদা করে নুন দেবো। কতগুলো গুড়িয়েছি দেখো, একদম অনেকগুলো মানে গুড়াবো। দেখো সব কুলগুলো গুড়িয়ে এনেছি, গুড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমার শাশুড়ি মাথা দেখো কুলের যে বোঁটাগুলো হয় ওগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। সব কুলগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছে। আর লাল কুলগুলো বেছে একটা আলাদা করেছি গামলায় করে, আর একটু যেগুলো সবুজ হলুদ মতন সেগুলোকে আলাদা রেখেছি। এগুলোতে ভালো করে মানে সব বোঁটাগুলো বেছে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এগুলোতে নুন দেবো। হচ্ছে একটা লাল কুল নিয়ে তোমাদের দেখাচ্ছে, একদম লাল হয়ে গেছে আর এটা নরমও হয়ে গেছে। আর এগুলোতে সবগুলোতেই নুন দেবো। আর নুন দেখো বেশি, এক বালতি কুলটাতে 500 বেশি নুন, 500ই দেবো। লালটাতে একটু কম দেবো। প্রথমে নুন দিয়ে 2 দিন মানে আজকে দিলাম, 2 দিন পর 3 দিনের মাথায় এটাকে রোদ্দুরে বার করব। দেখাবো তোমাদের কেমন হয়ে যাবে। দুটো কুলেই ভালো করে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঘরের মধ্যে রেখে দেবো। রোদ্দুরে দেওয়া হবে। 3 দিনের মাথায় বের করেছি, দেখো কেমন হয়ে গেছে। নুন তো সব গুলে গেছে একদম। আর এর নিচে যে জলটা আছে জলটা ফেলে দেবো, আর কুলগুলো নিয়ে রোদ্দুরে দিয়ে দেবো। সব কুলের মধ্যে নুন ঢুকে গেছে। এই কুলও খেতে বেশ ভালোই লাগে। কুলগুলোকে একটা পেপারের মধ্যে করে সব রোদ্দুরে দিয়ে দেবো। আর রোদ্দুরে দিয়ে আমি এটা 3টে 4টে 5টা রোদ্দুর খাওয়াবো। যত একটু মানে ভালো করে শুকিয়ে নেবে জলটা, তত আচারটা বেশি দিন থাকবে। কুলগুলোকে রোদ্দুরে দিয়ে দিলাম। আর কেমনভাবে শুকিয়ে নিয়েছি দেখো, একদম একটু গায়ে রসও নেই। 4টে 5টা আমি রোদ খাইয়েছি এটা। এবারে আমি এটাকে আচার বানাবো। এর জন্যে তুলে নিলাম, শুকিয়ে গেছে, একটা গামলার মধ্যে তুলে নিয়েছি। আর এদিকে দেখাবো তোমাদের কী কী মশলা নিয়েছি। শুকনো লঙ্কা নিয়েছি, জিরে 50, মৌরি 50 নিয়েছি। আর শুকনো লঙ্কাও 50 গ্রাম নিয়েছি। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে। আর একটা 5 টাকা গরম মশলা পাতা নিয়েছি। গরম মশলা পাতা প্রথমেই কেটে দিয়ে দিলাম, আর ওর সাথে লঙ্কা দিলাম। ভালো করে একটু একদম ধিমে আছে মরমরে করে, মানে একদম এই করে ভালো করে ভেজে নেব। পুড়েও যাবে না, লঙ্কার কালারটা ভালো থাকবে। একটু পুড়ে গেলে আবার কালচে কালচে হয়ে যাবে মশলার মানে কালারটা। একদম লো আঁচে ভাজলে লঙ্কাটাও লাল থাকবে, আর একটু মরমরে একদম ভালোভাবে ভাজাও হবে, গুঁড়ো করতে সুবিধা হবে। গরম মশলা আর লঙ্কা আমার ভাজা হয়ে গেল। এবারে আমি দেবো জিরে। জিরেটাও এভাবে চড়বড় করে উঠবে, মানে ভালোভাবে ভাজা হয়ে যাবে, মানে কোনোটা কালো হবে না, একদম ফ্রেশ থাকবে আর ভাজা হয়ে যাবে ভালোভাবে। শিলনোড়ায় এটাকে গুঁড়ো করতে হবে। তারপর জিরেটা ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম মৌরি। একইভাবে মৌরিটাও ভেজে নেব। কীভাবে ভাজবো, সব কালার একটু করে চেঞ্জ হয়ে যাবে, আর ভাজা হলে বুঝতেই পারবে। দেখতেই পাচ্ছ কীভাবে ভাজা হয়েছে। এটাও ঢেলে নেব। দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি কীভাবে। এবার এটা গুঁড়ো করে নেব।
আর এদিকে দেখো কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে একদম সামান্য অল্প একটু জল দিলাম। আর এখানে নিয়েছি আমি 1.5 কিলো চিনি। 4 কিলো কুল আছে আমার এটাতে, 4 কিলো কুলে আমি দিলাম 1.5 কিলো চিনি। আর অল্প সামান্য জল দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, একদম ধিমি আঁচে দিলে জল দিতে লাগে না। অল্প সামান্য জল দিয়েছি, জলটাও মানে যতটা দিয়েছি ততটাই ঢেলা হয়েছে। এটাকে এভাবে একটু নাড়িয়ে নিয়ে এর উপরেই কুল দিয়ে দেবো। শুকিয়ে রাখা যে কুলগুলো ঢেলে দিলাম, অল্প অল্প করে ঢালবো আর অল্প অল্প নাড়বো, দিয়ে দেবো অনেকগুলো কুল, কড়াই ভর্তি হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখবে চিনিটাও আস্তে আস্তে গুলবে। এভাবে অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে নেড়ে নেড়ে একদম, দেখতেই পাচ্ছ নাড়তে একটু কষ্ট হচ্ছে, মানে কড়াটা ভর্তি হয়ে গেছে। এটাতে আমি একটু কোনোরকম নেড়ে নিয়ে মানে ঢাকা দিয়ে দিয়ে একদম চিনিটা যতক্ষণ না জল হয় ততক্ষণ নাড়তে থাকবো। আর চিনিটা জল হয়ে গেলেও নাড়তে থাকবো, কারণ নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কীভাবে জল হয়ে যাচ্ছে একদম চিনিটা পুরোটা গুলে যাবে। আবারও নাড়তে নাড়তে চিনিটা মানে কুলের যে আচারটা গাঢ় হবে দেখতেই পাবে। দেখো এদিকে কুল আচার রেডি করতে করতে মানে কুলটা মানে চিনিটা গুলতে গুলতে আর কুলটাও নাড়তে নাড়তে আমি এদিকে মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। জিরে, মৌরি আর গরম মশলা, শুকনো লঙ্কা। মশলা গুঁড়ো হয়ে গেছে আর এদিকে দেখো কুলটাও মানে চিনিটাও গলে গেছে, আস্তে আস্তে গুলছে, দেখতেই পাচ্ছ। এখনো চিনি ডেলা ডেলা হয়ে আছে। যতক্ষণ না চিনির ডেলা মানে একদম গুলে যাবে, তোমরা বুঝতেই পারবে চিনিও গুলে যাবে, কুলও আচারও একদম রেডি হয়ে যাবে। যতক্ষণ না চিনি গুলছে ততক্ষণ আচার রেডি হবে না। দেখতে পাচ্ছ কতটা একদম চিনি গুলে গেছে, এখনো অল্প সামান্য চিনির ডালা আছে, এটাও গুলে যাবে। এবার এই চিনি ডালাটাও গুলে যাবে আর একদম আচারও রেডি হয়ে যাবে। এই চিনি ডালাটা যতটা জল বেরিয়েছে বুঝতেই পারবে, নাড়তে নাড়তে এটাও একদম গাঢ় হয়ে যাবে, একদম ঘন হয়ে যাবে আচার। এভাবে কুলের আচার বানালে পুরো 1 বছর 2 বছর রেখে খেতে পারবে, একটু নষ্টও হবে না, কিচ্ছু হবে না। দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে, আমার কুলের আচারও রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আমি মশলা দেব। দেখতে পাচ্ছ কতটা একদম ঘন হয়েছে। এবার এটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে আচারটাকে রেডি করে নেব। আর একদম ঠান্ডা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বয়ামের মধ্যে নেওয়া যাবে না, মানে বয়ামে রাখা যাবে না। একদম হাত দিয়ে দেখবে উষ্ণ উষ্ণ গরম থাকবে, মানে একদম কম গরম, তখন বয়ামে রাখতে পারবে। একবার এভাবে আচার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো তোমাদের এই কুলের আচার। আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। সবাই ভালো থেকো। ভিডিও শেষ করছি, রাখছি, টাটা, বাই।